আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আলু আর নুডলস দিয়ে মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা ঝটপট এই নাস্তা রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। উপর থেকে একদম ক্রিস্পি এবং ভেতর থেকে সফট একটি নাস্তার রেসিপি। মাত্র 5 মিনিটে আপনারা কিন্তু এই পটেটো ফিঙ্গারটি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা নোটিফিকেশন অবশ্যই অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। পটেটো ফিঙ্গার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টি আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই আলুটিকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। 2টি আলু দিয়েই কিন্তু আপনারা 3-4 জনের জন্য এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। এবার এই আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন, তবে গরম অবস্থায় হাতেই ম্যাশ করে নেওয়া যায়। আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু পাতলা করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেব 2টি কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা পরিমাণ মতো দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ এখানে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা বার্নিংয়ের কাজ করবে। আপনারা কিন্তু চালের গুঁড়োর বদলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিলাম। এবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি হাতের মধ্যে নিয়ে নেব। এভাবে গোল করে তারপরে লম্বা একটা শেপ দিয়ে নেব। এতে করে কিন্তু দেখতে একটু ভালো লাগে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম। এবার অন্যদিকে আমি একটি নুডলসের প্যাকেট নিয়ে নিলাম। এবার একটি বেলুন দিয়ে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। নুডলসটা গুঁড়ো করা হয়ে গেলে এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। মশলাটাকে আমি সরিয়ে নিচ্ছি। এই মশলাটাও পরবর্তীতে আমাদের কাজে লাগবে। দেখুন এরকম গুঁড়ো করে নিতে হবে। এবার একটি বাটির মধ্যে 200 গ্রাম আমি ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে আটা ব্যবহার করতে পারবেন। এই ময়দার মধ্যে আমি যেই নুডলসের মশলাটা রেখেছিলাম ওইটা পুরোটা দিয়ে দিব। এবার ভালো করে এই ময়দার সাথে মশলাটা আমি মেখে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে এই ময়দার আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে একবারে পাতলাও না হয় আবার একবারে ঘনও না থাকে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কেমন ব্যাটার তৈরি করেছি। এবার এই ময়দার ব্যাটারের মধ্যে আমি একটি নাস্তা ডুবিয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে একটু ডুবিয়ে তারপরে আমি তুলে নিচ্ছি। এবার যে নুডলসগুলো গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে আমি ভালো করে এভাবে দিয়ে মাখিয়ে নেব। এবার হাতের সাহায্যে চেপে চেপে নাস্তাগুলো খুব ভালো করে আটকে দিতে হবে, নাহলে এই নুডলসগুলো ভাজার সময় কিন্তু ছড়িয়ে যাবে। তাই হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে আটকে নিচ্ছি। এবার নাস্তাগুলো ভাজার জন্য চুলাতে আমি প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে আমি সবগুলো নাস্তা দিয়ে দিব। আপনারা কিন্তু একটা প্যানেই সবগুলো নাস্তা ভেজে নিতে পারবেন। যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে পাল্টে অপর পাশটি ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভাজতে। এতে করে কিন্তু এই নাস্তাটি অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে আর ভেতরটা সফট থাকবে। যখন দেখবেন নাস্তাগুলো সুন্দর এরকম একটা সোনালি কালার চলে এসেছে তখন নাস্তাগুলোকে স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে তারপরে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল আমার পটেটো ফিঙ্গার। অল্প সময়ে এবং অল্প উপকরণের মাধ্যমে কিন্তু আমি ঝটপট এই নাস্তাটি তৈরি করে দেখালাম। উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সফট। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুব ভালো লাগবে।
তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।